একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্ট দিয়ে আজকের আলোচনাটি শুরু করতে চাচ্ছি। মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে। অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা শুধুমাত্র ১৬ই ডিসেম্বর ২০২৪ এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন। আরও একটু জানিয়ে রাখি, ১লা জানুয়ারি ২০২৫ থেকে ট্রেডিং বাংলাদেশের অনলাইন কর্মশালার ফি বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমান বিদ্যমান ফির সাথে ডিসকাউন্টেড প্রাইসে কর্মশালায় অংশগ্রহণের এটি এবছরের জন্য শেষ সুযোগ হতে যাচ্ছে। পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামিউর রহমান, ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই, ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, সো ইন্ডেক্সের রিফ্লেকশন তো আগের মতোই, নেতিবাচক প্রবণতাটাই অব্যাহত আছে এরকমই মনে হচ্ছে। আজকের ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলস্টিক গতকালের চেয়েও খারাপ এসছে। সো ভলিউমটা ডেভেলপ করতে চাচ্ছে, এটা একটা পজিটিভ সাইড, কিন্তু আমার কাছে এগুলোকে কারেকশনের রিফ্লেকশনটাই মনে হচ্ছে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে প্রথমে যদি ACFL এর কথা বলি, সো এই ৩ দিনের সিনারিওটাকেও একটা রিটেস্ট টাইপ সিনারিও বলতে চাই। প্রপার একটা কারেকশনের পরে এই ধরনের একটা সিনারিও এসছে। ভলিউমটাও ডেভেলপ করার চেষ্টা করতেছে। সো দেখা যাক আপকামিং ডেজ কেমন বিহেভ করে। এসিআই এর কথা বলতে চাই, লুকস ভেরি গুড টু মি। ভলিউমটাও গেইন করতেছে, সুইংটা উপরের দিকে যাচ্ছে, এটাই দেখতে চাই। আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। আজকের দিনে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মুভিং এমএস 2050 উপরে চলে গেছে, সো খুবই পজিটিভ বিষয়। অ্যাডভান্টের কথাও বলতে চাই, এটাও একটা হাফ ওয়াটেড রিটেস্ট টাইপ সিনারিও হতে পারে, যেহেতু ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। অ্যাজ এ হোল যদিও খুব একটা ক্লিয়ার কোনো কিছু না। আফতাবটো এক্সপেকটেশন অনুযায়ী কারেকশনের রিফ্লেকশনটি পাওয়া যাচ্ছে। মুভিং এভারেজ 50 এই পর্যন্ত আসে কিনা এটাই দেখতে চাই। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে তো আজকে আসলে অ্যাক্টিভিটি দেখা গেছে, ফর এক্সাম্পল অগ্রণী ইন্স্যুরেন্স। কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের কাছে আমার যেটা মনে হচ্ছে যে ভলিউমটা আনইউজুয়াল হয়ে গেছে। ক্যান্ডেল ওয়াইজ সুন্দর এসছে, তো ভলিউম আনইউজুয়াল আসলে সুইংয়ের শুরুতে হোক শেষে হোক কখনোই ভালো না। আর ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে সুইংটা কিন্তু ডেফিনেটলি উপরের দিকে যাবে বলে আমার কাছে বিশ্বাস। আভাসটা এক্স চার্টে সবুজ আসলেও রিফ্লেকশন যে খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না, ডাউন সুইং এর দিকে আসতেছে। সো এই জায়গাটাও ভাইটাল হবে যে মুভিং এভারেজ 20 সাপোর্ট পেয়ে ভলিউমটা অ্যাক্টিভ রেখে বাউন্স করে আর একটা আপসুইং এর দিকে যেতে পারে কিনা। আলিফের মধ্যেও বলতে চাই, এটাও ছোট পরিসরে একটা রিটেস্ট টাইপ সিনারিও হতে পারে, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে। প্রাণের কথাও বলতে চাই, মুভিং এভারেজ 20-র উপরে উঠে গেছে, ভলিউমটা ডেভেলপ করতে চাচ্ছে। ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে ছোট হলেও একটা আপসুইং এক্সপেক্টেড। AOL আজকের রিফ্লেকশনটা তো খুব একটা ভালো না, যদিও প্রফিট টেকিং সিনারিও আসলে এরকম স্ট্রং রেড ক্যান্ডেল অনেক সময় নাও হতে পারে, একটা উইক টুইক আছে এরকম সিনারিও হতে পারে। ভলিউম যদি ডেভেলপ রাখতে পারে সুইংটা কিন্তু রিজাস্ট দিয়ে আর উপরে হয়তো যেতে পারবে। আর্গন ডেনি মতো ভালোভাবে রিফ্লেক্টেড হচ্ছে, ভলিউমও পেয়েছে। ভলিউমের ডেভেলপমেন্টটা হলে কিন্তু সুইংটার উপরের দিকে যেতে পারে। এশিয়াটিক ল্যাবের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও, ভলিউম অ্যাক্টিভ থাকলে অনেক কিছুই হতে পারে। ব্রিটিশ আমেরিকান টোবাকো কারেকশনের রিফ্লেকশনেই আছে, সো সামনে কনভেনশনাল সাপোর্টের একটা জায়গা আছে, সো অবজারভেশনের মধ্যে রাখেন যে জায়গা থেকে একটা বাউন্স ব্যাক পাওয়া যায় কিনা। বিবিএস এর মধ্যেও ছোট পরিসরের একটা রিটেস্ট টাইপ সিনারিও,
ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে হয়তো সুইংটা এখান থেকে উপরের দিকে যেতে পারবে। ইন্ডেক্সের উপরেও অনেক কিছু ডিপেন্ডেন্ট হবে ইনফ্যাক্ট। বিবিএস কেবলস এর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ সিনারিও ভালো না আসলেও ভলিউমটা ডেভেলপ করতে পারছে। তো ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে সুইং এর ফেজও হতে পারে এখান থেকে। বেঙ্গল উইন্ডসরের মধ্যেও কিন্তু ভলিউমের অ্যাক্টিভিটিটা সুন্দর, সুইংটা উপরের দিকে যেতে যাচ্ছে। এটা দেখতে চাই সুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। বিআইএফসি ছোট পরিসরে এটাও একটা রিটার্স টাইপ সিনারিও হতে পারে। দেখছি ব্র্যাক ব্যাংকের মধ্যেও রিফ্লেকশন ভালো না, মুভিং এভারেজ 20 থেকেই রেজিস্ট্যান্স পেয়েছে, এটাই বলতে চাই। বেক্স ফার্মা ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে, ভলিউমটাও পেয়েছে, অ্যান্ড ভলিউমের যদি ডেভেলপমেন্ট রাখতে পারে ডেফিনেটলি সুইংটা আরও উপরের দিকে যেতে পারবে হয়তো। ভলিউমের অ্যাক্টিভিটি না থাকলে কিন্তু সেল সিনারিও হয়ে কারেকশন এক্সপেক্টেড হতে পারে, যেটা আমরা যেইখানে দেখেছি কিংবা যেইখানে হয়েছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ ভালো রিফ্লেকশন পাওয়া গেছে, ভলিউমটাও পেয়েছে, এখানে একই কথাই। ইন্স্যুরেন্স সেক্টর তো মোরলেস একই সাথেই মুভ করে, সো ভলিউমের ডেভেলপমেন্ট হলে কিন্তু সুইংটার উপরের দিকে যেতে পারবে। ডেস্কোর কথা বলতে চাচ্ছি, আজকে ভালো করলেও ভলিউমটা আনইউজুয়াল মনে হচ্ছে। সো লেটস সি। দেশবন্ধু তো সেল সিনারিওটাই রিফ্লেক্টেড হচ্ছে, ভলিউমটাও ডিক্লাইনিং হয়ে যাচ্ছে, সো কারেকশনের ফ্লোতে ভাবাটাই আমার কাছে ওয়াইজ মনে হচ্ছে। টিএসএসএল এটাকেও তো আর একটা সেল সিনারিও টাইপের মনে হচ্ছে আমার কাছে। ইনফ্যাক্ট এই মুভিং এভারেজ থেকে দূরে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না, কারণ এখান থেকে আরও বেশি উপরে যাওয়ার চেয়ে কারেকশনটাই বেশি এক্সপেক্টেড। যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ইআইএল এর কথাও বলতে চাই। সো ক্যান্ডেলস্টিক কোনো জায়গাতে খুব একটা ভালো আসতেছে না, মানে প্রপার একটা সাইড সুইং এর মধ্যেই আছে, তো ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই। টেক্সটাইল সেক্টরের মধ্যে ইটিএল এর কথাও বলতে চাই, এখান থেকে তো কারেকশনটা এক্সপেক্টেড ছিল, কিন্তু আজকে আবার ভালো ক্যান্ডেল এসছে। সো 3 দিনের সিনারি ওইটাও একটা রিটার্স টাইপ হয়েছে, সো এখান থেকে তো এক্সপেক্টেড আপসুইং একটা ফেজ, ভলিউমের ডেভেলপমেন্টটা লাগবে ইনফ্যাক্ট। ফং ফুড, ফং সিরামিকের মধ্যে কারেকশনটাই রিফ্লেক্টেড হচ্ছে। জিপিএস ইস্পাতের কথা বলতে চাই, এটা একটা হাফ হার্টেড সিনারিও হতে পারে যদি ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। সো লেটস সি। এইচওটেক্স আজকের রিফ্লেকশন তো ভালো না, এটাকে আমি সেল সিনো টাইপই বলতে চাচ্ছি। ছোট একটা আপসুইং কিন্তু হয়েছে, এরকম আমরা একটা আপসুইং দেখেছি। রিসেন্ট টাইম যদি বলি ট্রেন্ডি একটা সিনারিওর মধ্যে কিন্তু ঠিকই আছে। আজকের ভলিউমটা ডিক্লাইনিং হয়েছে, সো ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে এখানে যেরকম হয়েছে, সো কারেকশনটাই কিন্তু এক্সপেক্টেড হবে ইনফ্যাক্ট। ইনটেক তো ঊর্ধ্বগামী প্রবণতা অব্যাহত আছে, আজকের ভলিউমটা পেয়েছে, ভলিউমের অ্যাক্টিভিটিটা ভাইটাল হবে আপকামিং ডেজ ভালো করতে চাইলে। ইসলামী ব্যাংক খুবই সুন্দর কারেকশন হচ্ছে, অবজারভেশনের মধ্যে রাখতে পারেন। ইন্স্যুরেন্স সেক্টরের সেক্টর গ্রাফ দেখে বোঝা যাচ্ছে এটা হাফ রেট বাউন্স ব্যাক হতে পারে, কিন্তু ভলিউমটা লক্ষণীয়। বাট সেম ভলিউম কন্টিনিউ হলে কিন্তু প্রপার একটা আপসুইং হলেও হতে পারে। জুট স্পিনিং ক্যান্ডেল ভালো আসছে, নতুন করে ভলিউম পেয়েছে, ভলিউমের অ্যাক্টিভিটিটা ভাইটাল হবে ইন দিস কেস। মেঘনা ইন্স্যুরেন্সের মধ্যেও রিচার্জ টাইপ সিনারিও এসছে, কিন্তু ভলিউমটা আবার আনইউজুয়াল হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। সো কতটুকু প্লে করবে মার্কেট উইল ডিসাইড। মুজাফফর হোসেনের মধ্যে তো আজকে রিফ্লেকশন ভালো পাওয়া গেছে, সো ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা। মিডল ব্যাংক এখনও ট্রেন্ডি আছে, কিন্তু প্রপার ডাউন সুইংই চলতেছে। আজকে ক্যান্ডেল ওয়াইজ খুব একটা যে খারাপ এসছে এরকম না, আর খুব একটা যে ভালো এসছে এরকমও না। সো দেখা যাক যে মুভিং এভারেজ এই 50 জায়গা থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা, প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসে কিনা। মিরাকল তো ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে সুইং এর শেষের দিকটা এরকম হতে পারে। সুইং এর শুরু তো ডেফিনেটলি না, সুইং এর শুরু তো আসলে এইসব জায়গায়। আজকে আর ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, সো এটা একটা ইন্ডিকেশন হতে পারে সুইংটা হয়তো খুব একটা বেশি দূরে কন্টিনিউ করবে না। মনোস্পলের মধ্যেও কারেকশনটা সুন্দর হচ্ছে, সো অবজারভেশনের মধ্যে রাখতে পারেন। নিউ লাইন তো ভালো করেছে, সো ভলিউমটাও লক্ষণীয়, হিউজ গেইন করে ফেলেছে। সো দেখা যাক আপকামিং ডেজ কেমন বিহেভ করে। এর আগেও তো আমরা ছোট আপসুইং হতে দেখেছি, তো ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে তো ছোট হলো আপসুইং এক্সপেক্টেড। এনটিউবসের মধ্যেও তো সেলফিনো টাইপের ক্যান্ডেল এসছে, তো ভলিউম অ্যাক্টিভ আছে, কিন্তু ভলিউম অ্যাক্টিভ থাকলে অনেক কিছু হতে পারে। ওয়াইম্যাক্সের কথাও বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে, সো ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে কিন্তু সুইংটা ডেফিনেটলি এখান থেকে উপরের দিকে যেতে পারবে হয়তো। আরডি ফুড ক্যান্ডেল ওয়াইজ তো এখনও সেল সিনারি বলতে চাচ্ছি, যেহেতু কারেকশন হচ্ছে না, ভলিউম যদি আরও সুন্দর অ্যাক্টিভ রাখতে পারে অনেক কিছু হতে পারে, কিন্তু আমি সুইংয়ের উপরের দিকে এই টাইপের ক্যান্ডেলে খুব একটা ইন্টারেস্টেড না। ইনফ্যাক্ট রূপালী লাইফ একদম ছবির মতো প্রিভিয়াস সুইং টপের আশেপাশ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, কারেকশনের ফ্লো, ভলিউমটা ডেভেলপ করতে পারেনি, সো এক্সপেক্টেড তো কারেকশন। স্যাম কটন তো ভালো করেছে, কিন্তু আনইউজুয়াল ভলিউমটা লক্ষণীয়। নর্মালি তো আনইউজুয়াল ভলিউমের পরে ভলিউম ডেভেলপ করতে না পারলে একটা সেল সিনারিও ফলোড বাই কারেকশন, এটা পেস সিনারিও হয়, যেটা এই যে এইখানে আনইউজুয়াল ভলিউমের ক্ষেত্রে আমরা কারেকশন দেখেছি। এখানে যদি বলি
এই যে এক্সেল সিনিয়র হওয়ার পর কারেকশন এক্সপিরিয়েন্স করেছি রিসেন্ট টাইমস, এইখানেও হয়েছে। আর ভলিউম ডেভেলপ করতে পারলে সুইংটা উপর দিকে যেতে পারবে। সো দেখা যাক মার্কেট কেমন বিহেভ করে। সাইহামটেক্সের মধ্যেও সেম রিফ্লেকশন। সালভো যদিও আজকে ভলিউমটা ডেভেলপ করেছে, ক্যান্ডেল ওয়াইজ কিন্তু সেল সিনারিও টাইপে এসছে। সো এই ধরনের ক্যান্ডেল থেকেও কিন্তু কারেকশন এক্সপেক্টেড হয়েছিল। সো এখান থেকেও কারেকশনটা এক্সপেক্টেড। যদি ভলিউমটা ডিক্লাইনিং হতে থাকে আর যদি ভলিউমটা সেম পরিমাণ রাখতে পারে কিংবা এর চেয়ে বেটার রাখতে পারে, তাহলে কিন্তু সুইং আরও ফেজ এক্সপেক্টেড। শেফার্ডের মধ্যেও তো একটা রিচার্জ টাইপ সিনারিও পরিলক্ষিত হচ্ছে, ইন্ডেক্সের উপরেও হয়তো অনেক কিছু ডিপেন্ডেন্ট হবে। ইন্স্যুরেন্স সেক্টরের সাথে এসআইসিএলও কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। তো ভলিউমের ডেভেলপমেন্ট, ইন্স্যুরেন্স সেক্টরের রিফ্লেকশন, ইন্ডেক্সের রিফ্লেকশন অনেক কিছুই অ্যাপ্লিকেবল হতে পারে। সিনো বাংলা ডাবল টপ কারেকশনটা এক্সপিরিয়েন্স করেছে আজকে মার্কেট অ্যাজ এক্সপেক্টেড। সোনারগাঁও ক্যান্ডেল ওয়াইজ আজকে ভালো এসছে, ভলিউমটাও অ্যাক্টিভ রাখতে পেরেছে। ট্রেন্ডি সিনারিওতে ডেফিনেটলি আছে, গতকালের রিফ্লেকশনটা ভালো না। সো এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। ভলিউমের ডেভেলপমেন্ট রাখলে বড় আপসুইং হয়ে গেলেও অবাক হওয়ার মতো কিছু নাই। একটু রাগ সেল সিনারিও আনইউজুয়াল ভলিউম এরকমই মনে হচ্ছে। পরিশেষে ইন্ডেক্সের ডেচারটা যদি আবার একটু আলোকপাত করতে চাই, তো আমার কাছে সিনারিও কারেকশনের সিনারিও মনে হচ্ছে। ট্রেড প্ল্যান করার মতো খুব যে স্কোপ আছে আমি এরকমও বলতে চাচ্ছি না। সো এইসব জায়গা থেকে তো বলতেছি মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পে কারেকশনের ফ্লোতেই আছে। ইন্ডেক্স যখন কারেকশনের ফ্লোতে থাকে তখন সবচেয়ে ওয়াইজ হচ্ছে ক্যাশ ফ্রি রেখে মার্কেটটাকে অবজারভেশনের মধ্যে রাখা। ইন্ডেক্সের মধ্যে প্রপার একটা বাউন্স ব্যাক পাওয়া গেলে এবং পার্টিকুলার স্টকের মধ্যে যদি বাউন্স ব্যাকের রিফ্লেকশনটা থাকে, সো সেই দিন নতুন করে আবার অ্যাক্টিভ হওয়া, নতুন করে ট্রেড প্ল্যানিংটা সাজানো, তার আগ পর্যন্ত মার্কেটটাকে অবজারভেশনের মধ্যে রাখাটাই ওয়াইজ। সামটাইমস নো ট্রেড কনসিডার্ড অ্যাজ গুড ট্রেড। আর আপনি যদি খুব স্মার্ট হন ডেফিনেটলি অল্প কোয়ান্টিটি নিয়ে ট্রেড ট্রাই করতে পারেন। সো আপকামিং ডেইস ইন্ডেক্সের এই কারেকশনের ফ্লো থেকে বের হয়ে প্রপার একটা আপসুইংয়ের ফ্লোতে যাবে, এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, মহান বিজয় দিবস 2024 উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে। অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা শুধুমাত্র 16 ডিসেম্বর 2024 এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন। আরও একটু জানিয়ে রাখি, 1 জানুয়ারি 2025 থেকে ট্রেডিং বাংলাদেশের অনলাইন কর্মশালার ফি বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমান বিদ্যমান ফির সাথে ডিসকাউন্টেড প্রাইসে কর্মশালায় অংশগ্রহণের এটি এবছরের জন্য শেষ সুযোগ হতে যাচ্ছে। পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন।